হ্যালো সবাইকে। এটা কাল সন্ধেবেলা বানিয়েছিলাম স্ন্যাক্সে একটু ফিশ চপ বানাবো। ফ্রিজে 2 পিস মাছ ছিল সেটা দিয়েই, তো কাল আর শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্রিজে 2 পিস এটা কাতলা কাটা মাছ ছিল, সেটা একটু কড়াইতে জল দিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে মাছ দুটো সিদ্ধ করে নিলাম, নিয়ে ভালো করে কাঁটা ছাড়িয়ে নিলাম। নিয়ে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে সেটা গরম করে তাতে কেটে রেখেছিলাম, যে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা। দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে গ্রেট করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করিনি, যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে যে মাছটা আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে আলুর সাথে আর মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কড়াইতে একটু নেড়ে শুকনো শুকনো করে তুলে নেব। নিয়ে এবারে হাতে একটু অল্প তেল নিয়ে চপের আকারে গড়ে নেব, গোল গোল করে। আপনারা যেমন পারবেন শেপ দিতে পারেন, আমি চপ বানাবো বলে গোল গোল করে করেছি। দিয়ে ব্রেড ক্রাম্বসে একটু আগে কোট করে নিয়েছি। এবারে একটা বাটিতে কিছুটা ময়দা, তাতে অল্প করে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো একটা দিয়ে মিশিয়ে জল দিয়ে একটু ব্যাটার তৈরি করেছি। আমি আগে একবার ব্রেড ক্রাম্বসে কোট করেছি, আর একবার এটা ময়দাতে ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসে কোট করব। কোট করে নিলাম। নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। দিয়ে একে একে চপগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো একসাথে ভেজে নিয়েছি। নিয়ে সস দিয়ে সন্ধ্যের টিফিনটা তৈরি